নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজি ও তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি। এটাকে তোমরা তালের বড়া বা তালের ভাজা পিঠা বলতে পারো। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাকে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। জলটা এখন ভালো মতো ফুটে উঠেছে। এর মধ্যে আমি ঘন তালের পাল্প দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি তালের পাল্প ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। এখন একটা প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 বাটি চিনি দিচ্ছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুসারে কম বেশি করে চিনিটা ব্যবহার করবে। চিনিটা যদি পরে লাগে তো আমি আবারও ব্যবহার করব। এখন আমি ভালো করে তালের পাল্পের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ ফ্রেশ নারকেল কোড়ানোটা ব্যবহার করছি। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়ানো না থাকে তাহলে তোমরা প্যাকেটের যে নারকেল গুঁড়োটা হয় সেটাও ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের পাল্পের সাথে। এখন আমার মনে হচ্ছে মিষ্টিটা আরেকটু লাগবে, তো আমি আরেকটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। আমি সুজিটাকে আগের থেকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছিলাম। আমি একদমই হালকা করে ভেজেছিলাম। তোমরা যদি চাও লালচে করেও ভেজে নিতে পারো। এখন আমি সুজিটার সাথে ভালো করে তালের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আর কড়াই থেকে আপনা আপনি উঠে আসবে। সেই পর্যায়ে বুঝতে হবে যে ডোটা পুরোপুরি হয়ে গেছে। আর এরকমভাবে প্যাচুলার সাহায্যে ভালো করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলো পরে ফেটে না যায়। এরকমভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন অনেকটাই গরম আছে, তো একটু ঠান্ডা করে তারপরে হাতের মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এখন হাতে তেল ব্রাশ করে নিয়েছি আর অল্প করে একটু ডো নিয়ে নিয়েছি। আর হাতের মধ্যে এরকমভাবে করে নিচ্ছি। এখন হাতের তালুর মধ্যে নিয়ে চ্যাপ্টা করে নিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। তোমরা যে কোনো ডিজাইন করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আমি আবারও একটা করে তোমাদের দেখাচ্ছি। আমার সবগুলো ডিজাইন পিঠা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এগুলোকে ভেজে নেব। এখন আমি গ্যাস অন করে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমে আমি একটা পিঠা দিয়ে দেখছি এই তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, পিঠাটাও লালচে হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন আমি আবারও 2টো পিঠা দিয়ে দিলাম ভাজার জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো পিঠাগুলো ওপর থেকে লালচে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দুপাশে ভালো করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি।
তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।